ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে উনি জানেই না। আচ্ছা, তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা এরকম হয়েছে যে এক গরু দুই বেচা হয়েছে, অর্থাৎ মালিক জানেই না যে তার গরু বিক্রি হয়ে গেছে। তো আসলে এখন বাংলাদেশে প্রত্যেকটা হাটবারে এই প্রবলেমটাই তৈরি হয়েছে। তো কার গরু কে বিক্রি করে, তো আপনারা সবাই অবশ্যই সরজমিনি থেকে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। যেভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বপ্নে খামারের পক্ষ থেকে জানি সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আজ কুরবানি গরু ক্রয় করতে হবে, তো আজ যাব শরৎনগর গরুর হাটবারে, অর্থাৎ আমাদের পাবনা জেলা ভাঙড়া থানা প্রতি শনিবার এখানে গরুর হাটবার। এই গরুর হাটবারে গিয়ে দেখবো যে বর্তমান গরুর দাম, এরি গরুর দাম কেমন চলছে, কুরবানি গরুর দাম। এখন যেটাই হোক না কেন, যদি আপনার কিছু গাভী আছে বাচ্চা কনসার প্রবলেম হয়, সেই গাভীগুলো অনেক ভালো মাংস হয়, এটা পেলেও আমি ক্রয় করার চেষ্টা করব। আর যদি মনে করেন যে সার গরু যদি ভালো সার পাই কম দামের ভিতরে, চেষ্টা করব, তাহলে আসলে কুরবানি গরু দাম দর করা ঠিক না। দাম দর না করে উপায় নেই, কারণ হচ্ছে যে সেই আগেকার মতন আর নেই, কারণ হাটবারে এখন দালালের অভাব নেই। কার গরু কে বিক্রি করে, আসলে এখন বর্তমান সিচুয়েশন খুবই খারাপ। তো যাই হোক, আপনাদের আইডিয়ার লক্ষ্যে আমি কত দিয়ে ক্রয় করছে সেই ভিডিওগুলো আমি দেখানোর চেষ্টা করব, বা কীরকম দাম চাচ্ছে। যদি মনে করেন যে না একটু কম দামে এখানে পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের এই শরৎনগর গরু হাটবারে এসে আপনারা দেখে শুনে গরু নিশ্চিন্তে ক্রয় করতে পারেন। তো ভিডিওটি দেখতে থাকুন। একটাই নিয়ে আইছেন, দাম কত চাচ্ছেন মামা? বেচা কেনা কত? 180-85 এরকম দাম বলেছি, 175। তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সুটান দেহের বললে বলা যায় মামার গরু। এটা 1,75,000 টাকা দাম বলছে মামাকে। এইটা নেওয়ার লোক পাচ্ছেন না। 75,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক, এটা 1,75,000 টাকা দাম যাচ্ছে, বেচা কেন হয়তো কম আছে। আর ভাই দাঁত দিছে না? দাঁত দিছে, 4 দাঁত। দাম কত চাচ্ছেন? বেচা কেনা কত বলেন তো, বলেন। বেচা কেনা কথা বলেন, বেশি দাম চা যাবে না, কম টম চা লাগে। 75, তো 75,000 টাকা হলে বিক্রি করবে। বাসা কোথায় ভাই? বাসা কোথায়? এই দিয়ের পাড়া। ও আচ্ছা, দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেচা কেনা কম আছে। আসলে গরুর হাটবারের অবস্থান ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আপনারা যারা গরু ক্রয় করবেন, এসে দেখে শুনে গরু ক্রয় করতে পারেন শরৎনগর গরুর হাটবারে। আমরাও কোরবানির গরু ক্রয় করব, সেই উদ্দেশ্যে এই ভিডিও করা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমরা কেমনভাবে গরু ক্রয় করি। গরু আমরা যেভাবে হোক আজকে গরু ক্রয় করার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই এসে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। দর্শক, আপনারা জানেন যে আমি গাভী গরুর ভিডিও করি, ষাঁড় গরুর ভিডিও খুবই কম করি, যেহেতু সামনে কুরবানি। জাস্ট মাত্র একটু দামের আইডিয়ার লক্ষ্যে এই ভিডিওগুলা। আর যেহেতু আমিও গরু ক্রয় করব, তাই একটু চেষ্টা করতেছি একটু কম দামের ভিতর পেলেই নিয়ে নেব। যেহেতু কুরবানি গরু দাম দর করা ঠিক না, কিন্তু দালাল ব্যাপারের জন্য করতে হয়। তো দর্শক, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে আসতে চান, ইনশাল্লাহ যদি প্রয়োজন মনে করেন আমাকে ফোন দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, হেল্প। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা বরিন্দা আমাদের দেশি গরু। তো এই গরুগুলোর আসলে অ্যাকচুয়ালি শিলা হয়, মাংস হয় বেশ ভালো, খারাপ না মোটামুটি। আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক, এই হাটবারে এসে দেখে শুনে নিতে পারেন।
গরুটা পাইকে গেছে, গরু পাইকে গেছে, দাঁতে কি সারে গেছে। দাদা নাই আচ্ছা, এখানে সব ব্যথা হয়ে গেছে। কত কত ব্যথা হয়েছে একটু বলেন তো। চাই এটা কত ব্যথা হয়েছে? 15,012। এটা কত? 12। আর এটা 15। আর ওইটা ওটা 16, ওটাও 16। তো দর্শক, এটা 16 পড়ছে, এটাও 16 পড়ছে, এটা 12,000 টাকা পড়ছে, এটার 15,000 টাকা পড়ছে। তো এগুলো বরিন্দা দেশি গরু। আপনারা যারা দেশি গরু ক্রয় করতে ইচ্ছুক এই হাটবারে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন। আমরাও দেখতেছি, আমরা এই গরুটা দেখলাম, এটা দেশি গরু। দর্শক, আমি তো আরেকটু কথা কইছি, গরু কি আপনার? তখন তাহলে আপনি কেন দাম করলেন ওই সময় আমার গরুর দাম? আপনার তো গরু না, তাহলে আপনি কেন দাম বলেন? সুরজ ভাই, কি হয়েছে? কি হয়েছে একটু কাহিনী বলেন তো। গরু গরুর গরুর কি মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি? গরু কি মালিক কই? ও, কি হয়েছে? ব্যথা কেনা কি সমস্যা? এর গরু আরেকজন বেচছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে উনি জানেই না। আচ্ছা, উনি আবার বেচে আলাই জানাই। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিষয়টা এরকম হয়েছে যে এক গরু দুই বেচা হয়েছে, অর্থাৎ মালিক জানেই না যে তার গরু বিক্রি হয়ে গেছে। তো আসলে এখন বাংলাদেশে প্রত্যেকটা হাটবারে এই প্রবলেমটাই তৈরি হয়েছে। তো কার গরু কে বিক্রি করে, তো আপনারা সবাই অবশ্যই সরজমিনি থেকে দেখে শুনে গরু ক্রয় করার চেষ্টা করবেন। যেভাবে গরু তার মানে ক্রয় বিক্রয় হয় হাটবারে, একটু রিস্কই হয়ে যায় অনেক সময়। তার পাশে আপনারা যারা গরু ক্রয় করবেন সরজমিনে এসে দেখে শুনে গরু ক্রয় করবেন। দালাল ব্যাপারী থাকবেই, এটা ছাড়া গরু বিক্রি হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ছয়। দর্শক, আসলে বিভিন্ন রকমের দাম হয় গরুর, আসলে বোঝা বড় কঠিন, আইডিয়া করা কঠিন। এই গরুটা তারপরে 3টা থেকে 5টা মতো ট্রাই করলাম, চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম। একটা গরু 6,000 টাকা মতো দাম বললাম। এই যে এই গরুটা, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দুলাল ভাই, তারপরে আমাকে দিল না। কত দিক করে বিক্রি হলো? কত হলো বিক্রি? হ্যাঁ, 8 দিয়ে কিনলেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে দুলাল ভাই ঢাকা থেকে আসছে। এই যে ঢাকা থেকে দুলাল ভাই আসছে, এই গরুটা ক্রয় করলেন 8,000 টাকা দিয়ে। আমি দাম দিছিলাম ভাই, আমি 6,000 টাকা দাম দিছিলাম, 6,000 টাকা দাম দিছিলাম। তারপরে এখন ভাই এখন যাই হোক, কুরবানি গরু অত চিন্তা ভাবনা করে ক্রয় করা যায় না। ঠিক আছে, ভালোই হয়েছে, অত চিন্তা ভাবনা করা যাবে না। ওটা কত কিনছেন ভাই? এটা বরিন্দা না, দেশি।
না, ওটা একটু ফিজিয়ান ক্রস আছে। তো এটা দেশি দেখতে পাচ্ছেন দর্শক, এটা 1,02,000 টাকা তো দিয়ে। দর্শক দুলাল ভাই দুলাল ভাই বন্ধু ক্রয় মানুষ করলেন। আমার, এখন 8,000 টাকা দিয়ে গরুটা নিল। দাম দর আসলে আমি 6,000 টাকা বলছিলাম। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি ঢাকা থেকে আসছে, পাবনারই বাসা, কিন্তু অ্যাকচুয়ালি উনি নাটক সিনেমা করে, এই জন্য ঢাকাতে থাকে। ওনার বন্ধু বান্ধব সব নিয়ে এসে গরুগুলো ক্রয় করলে, দুইটা গরু, এটা 1,02,000 টাকা আর ওটা 1,08,000 টাকা। তো যাই হোক দর্শক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন। এই বলে আমার ছোট্ট ভিডিও শেষ করছি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি নেক্সট শনিবারের দিন ইনশাল্লাহ আমি কি গরু ক্রয় করি আপনাদেরকে দেখাবো। আমি এই গরুটার পুরোটাই পছন্দ করছিলাম। গরুটা 4 দাঁত ছিল, 1,16,000 টাকা দাম চেয়েছিল। তো পরবর্তীতে আমি একটু দাম দর করে তাদেরকে কমিয়েছিলাম। ওকে, খোদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই খোদা হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, পরে কথা হবে নি। আল্লাহ হাফেজ ভাই।